অবৈধ কোনো প্রেম ভালোবাসা থাকা যাবে না। আপনি যে ভালোবাসার নামে রাস্তায় আজকে অশ্লীলতা ছড়াচ্ছেন, সেটা হচ্ছে খ্রিস্টানদের একটা দিবস, সেই দিবসটা পালন করছেন। সেই দিবসটা হচ্ছে খ্রিস্টানদের দিবস পালন করার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সেই অবিধর্মীদের দিবস পালনের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি যে জাতির অনুকরণ করলো, ওই জাতির সে একজন হিসেবে গণ্য হলো। আপনি একদিন ওই খ্রিস্টানদের অনুকরণ করলেন, আপনি ওই একদিন খ্রিস্টানদের অনুকরণ করার কারণে আপনি খ্রিস্টান হয়ে গেলেন। আপনি খ্রিস্টান হয়ে যাবেন আপনি মনের অজান্তেই। আপনি যতই আল্লাহকে সিজদা দেন, আপনি খ্রিস্টান হয়ে যাবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া রাদ্দুন। আপনি একদিন ভালোবাসা করার কারণে, একদিন খ্রিস্টানদের অনুকরণ করার কারণে, এই যে বিধর্মীদের পূজা, বিধর্মীদের, তারপরে খ্রিস্টানদের বিভিন্ন বা হিন্দুদের বিভিন্ন দুর্গা পূজা, দুর্গোৎসব বা বিভিন্ন পূজা মণ্ডলী, দেখবেন আমাদের দেশেও কিছু নেতা রয়েছে, আমাদের দেশে কিছু নেতা নেত্রী রয়েছে, কিছু ভোটের আশায় তারা কি করে, দেখবেন আপনার ফেস্টুন দিয়ে বরকট করে ফেলে। শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, অমুকের শুভেচ্ছা, তমুকের শুভেচ্ছা। আল্লাহর কসম, এই শুভেচ্ছা জানানো হারাম, এই শুভেচ্ছা জানানো হারাম। কেন আপনি তাদের এই বিধর্মীদের শুভেচ্ছা জানাবেন? আপনি মুসলিম, আপনি বিধর্মীদের শুভেচ্ছা জানানো মানে কি? তাদের এই কাজকে আপনি সমর্থন করলেন। আপনি পূজাকে সমর্থন করেন। আপনি মুসলিম হয়ে আপনি যদি পূজাকে সমর্থন করেন, আপনি ক্রস। আপনি মুসলিম, আপনি হিন্দু, দুইটা তো হতে পারে না একসাথে, একত্রে দুইটা হতে পারে না। আপনি মুসলিম হয়ে আপনি এই খ্রিস্টানদের ভালোবাসা দিবস পালন করবেন, একত্রে দুইটা হতে পারে না। হয় আপনি মুসলিম হন, না হয় খ্রিস্টান হয়ে যাবেন। যদি মুসলিম থাকেন, মুসলিম ঘরের সন্তান যদি হয়ে থাকেন, আপনি ভালোবাসা দিবসকে বর্জন করুন। আজকের থেকে তওবা করুন, আজকের থেকে নিয়ত করুন। আপনি মুসলিম ঘরের যদি সন্তান হয়ে থাকেন, আপনি ভালোবাসা দিবসকে বর্জন করুন। ভালোবাসা দিবসে কোনো শুভেচ্ছা জানাবেন না, ভালোবাসা দিবসে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশকে অশ্লীলতা মুক্ত করুন, আমিন। জিনা ব্যভিচার মুক্ত করুন, আমিন। ওয়া বিল আলামিন আলহামদুলিল্লাহ।